নমস্কার বন্ধুরা, আমি অন্তর দাস আছি আপনাদের সাথে। আমি আজকে বানাবো একটা শিবলিঙ্গ। শিবলিঙ্গটার সাইজ হবে প্রায় 1 ফুটের সমান। তাই আমি প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। বাটির উপরে প্লাস্টিকের একটা পলিথিন দিয়ে দিলাম, কারণ বাটি থেকে যেন পরে মাটি তাড়াতাড়ি উঠে যায়। তাই আমি প্লাস্টিকের পলিথিনটা ব্যবহার করলাম। আপনারা চাইলে পলিথিন নাও ব্যবহার করতে পারেন, এমনিতেও পারেন। তাই পলিথিন ব্যবহার করলে কি সহজে মাটি তোলা যায়, তাই পলিথিনটা ব্যবহার করলাম। বাটি থেকে মাটি নামিয়ে ভালোভাবে ফিনিশটা করে নেবেন। ফিনিশ করে নেওয়ার পরে সাইডে রেখে দিলাম। একটা মাটির বল নিয়ে নিলাম। বলটাকে ভালোভাবে চেপে রাউন্ড শেপ করে নিলাম, কিছুটা রুটির মতো। রাউন্ড শেপ করার পরে আমি একটা চা চাকনি নিলাম। চা চাকনি নেওয়ার কারণ আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন, চা চাকনি নেওয়া লাগে নাকি? চা চাকনিটা নিলাম কারণ সাইজটা যেন সমান থাকে। আপনার ইচ্ছা করলে এমনিতেও বানাতে পারেন। তো আমি চা চাকনিটা নিলে সাইজটা যেন ঠিক থাকে। তো আমি একটু ফিনিশ করে নেওয়ার পরে ব্লেড দিয়ে আমি জল যে জায়গা দিয়ে নামবে ওই জায়গাটাকে একটু ইয়ে করে নিলাম, কাট করে নিলাম। কাট করার পরে আমি এই শিবলিঙ্গটা বানালাম। এই হাত দিয়ে শিবলিঙ্গ সহজে বানিয়ে নিতে পারবেন। শিবলিঙ্গটা বানার পরে আমি একটা বাটি নিলাম। বাটির উপরে প্রথম ধাপটা দেওয়ার পরে ভালোভাবে জল আর কাদা দিয়ে দিলাম। পরে ধাপটা দিয়ে নিলাম। পরে ধাপটা নেওয়ার পরে ভালোভাবে মাটি লাগিয়ে ফিনিশ করে নিলাম। তারপরে উপরে ধাপটা লাগিয়ে নিলাম। উপরের ধাপে আগে জল আর কাদা লাগিয়ে তারপরে যে উপরের ধাপটা বসিয়ে দিলাম। অবশ্যই বসানোর সময় খেয়াল রাখবেন যেন চারপাশ সমান হয়। চারিদিক সমান হলে আপনার শিবলিঙ্গটা দেখতে সুন্দর হবে। যারা বিগিনার্স, যারা কখনোই শিবলিঙ্গ বানান নাই, তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই শিবলিঙ্গটা বানাতে পারবেন। আমি একবারই বিগিনার্সদের জন্য এই ভিডিওটা বানিয়েছি। শিবলিঙ্গটা বসানোর জন্য আমি প্রথমে জল আর কাদা প্রলেপটা দিয়ে নিলাম। দেওয়ার পরে ভালোভাবে ঘুরিয়ে রাখলাম, কারণ ঘুরিয়ে রাখলে নিচের মাটির সাথে ভালোভাবে আটকে সুপার গ্লুর মতো কিছুটা। তারপরে আমি ব্রাশ আর জল দিয়ে ভালোভাবে চারিপাশটা ফিনিশ করে নিলাম। শিবলিঙ্গের চারিপাশটা ফিনিশ করে নেব। অবশ্যই কাজের সব পাকে ফিনিশ করে নিলে কাজটা অনেক ভালো হয়। ফিনিশ করার পরে আমি একটা তার নিয়ে নিলাম। তারগুলো অবশ্যই আপনাদের হাতের কাছে পাবেন, বাজারে কিংবা যে কোনো একটা মেটেরিয়ালস দোকানে গেলে এই তারগুলো পেয়ে যাবেন, বা এমনি ধীরেও বানিয়ে নিতে পারেন তার না থাকলে। তো আমি তার যেহেতু আছে তাই তারের ব্যবহারটা করলাম। শিবের উপরে যে বাঁশকি নাগ আছে, ওই বাঁশকি নাগটাকে বানালাম। তাই সাপটাকে প্রথমে বানিয়ে নেওয়ার পরে একটু শুকানোর জন্য রেখে দিয়েছি। তাই একটু শুকিয়ে যাওয়ার পরে আমি উপরে যে সাইডে যে ফনার যে আরও ছড়া করে নিলাম। ফনার ধারগুলো ছড়া করার পরে আমি উপরের পিঠটা দিয়ে নিলাম। পিঠটা দেওয়ার সময় অবশ্যই চেপে দিবেন, কারণ পিঠ চেপে দিলে পরে আবার ছুটে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। তাই পিঠটা ভালোভাবে চেপে দিলাম। চেপে দেওয়ার পরে আমি যে প্যাটের সাইডটা আছে, প্যাটের সাইডেও আমি একটু এই মাটি দিয়ে গোল করে নিলাম। অল্প একটু মাটি নিয়ে মুখটাকে বসালাম। অল্প একটু মাটি নিয়ে মুখের উপরে যে জায়গাটা, ওটাকে সোছালো করে ব্লেড দিয়ে মুখের মাঝামাঝি জিনিসটা কেটে নিলাম। মাঝামাঝি কেটে টুলস দিয়ে মুখটাকে একটু পাক করে দিলে হয়ে গেল আমাদের সাপের অর্ধেক কাজ, মানে 80% কাজ শেষ। তো একটু ভালোভাবে ফিনিশিং করে নেওয়ার পরে আমি চোখ দুটো লাগিয়ে নিলাম। চোখ দুটো লাগিয়ে র্যাক আছে, র্যাকগুলো দিয়ে নিলাম। ফ্যাটে যে র্যাকগুলো আছে, র্যাক লাগানোর পরে একটু শুকিয়ে নিয়ে আমি শিবের সাইডে লাগালাম। শিবলিঙ্গের সাইডে লাগিয়ে ভালোভাবে কাদা লাগিয়ে নেব। জল কাদা ভালোভাবে লাগালে তারপর ছুটে যাওয়ার ভয় কম থাকে। দেখেন আমি যে লাগালাম ছুটে যায়, তাই ছুটে যাওয়ার ভয় কম থাকে। মাটিকে একটু রশির মতো বানিয়ে সাপের লেজের পাশটা বানিয়ে নিলাম। এটা সহজ, আপনারা মনোযোগ দিয়ে দেখলে পারবেন।
ভিডিওটা ছোট, কিন্তু এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে। যারা একবারে বিগিনার্স তাদের জন্য এই ভিডিওটা। চোখটা লাগিয়ে একটু চেপে নিলাম, কারণ পরে যেতে আবার ছুটে না যায়। সবসময় একটু জলের ব্যবহার ভালোভাবে করবেন। আর মাটির কাজ যেহেতু একটু ধীরে ধীরে কাজ করবেন, একটু শুকিয়ে শুকিয়ে কাজ করবেন। একসাথে করার জন্য কিছু যায় আসে না, একটু শুকিয়ে শুকিয়ে কাজ করবেন, তাহলে দেখতেও সুন্দর বা ফিনিশিংটা ভালো আসবে। শিবের যে তিলকগুলো দিয়ে নিলাম, রুদ্রাক্ষ বানালাম। রুদ্রাক্ষ কীভাবে বানাই দেখেন, একবারে সহজে। রুদ্রাক্ষ বানানোর প্রথমে গোল গোল বলের মতো বানিয়ে নিলাম। বানানোর পরে টুলস দিয়ে মাঝখানে একটু আঁকাক দিয়ে নিলাম, কলম দিয়ে গর্ত গর্ত করে দিলাম। গর্ত গর্ত করে দেওয়াতে অনেকটা রুদ্রাক্ষের মতো মনে হবে, তাই সহজে আপনি পারবেন এই রুদ্রাক্ষ বানাতে। তারপরে আমি একটু সাপের একটু সাজিয়ে দিলাম। সাপের পিঠে যে আঁকাক থাকে ওই আঁকাকগুলো দিয়ে নিলাম টুলস দিয়ে। সহজে সাপের পিঠে আঁকাকগুলো টুলস দিয়ে দিলে অরিজিনাল আর রিয়েলিস্টিক মনে হবে। তারপর আমি জিভটা লাগিয়ে নিলাম। সাপের যে জিভ, ওটা লাগালে আরও রিয়েলিস্টিক মনে হবে। আমি সাপের জিভটা লাগিয়ে নিলাম। ফাইনালি লুকটা কীরকম আসলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা একবারে বিগিনার্স তারা এই ভিডিওটা দেখলে অবশ্যই পুরো শিবলিঙ্গটা বানাতে পারবেন। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে আমার পাশে থাকবেন। দ্বিতীয় পার্টে আমি শিবলিঙ্গের কালারটা নিয়ে আসবো। আর সাবস্ক্রাইব করে রাখলে কীভাবে শিবলিঙ্গটা কালার করেছি তা সবার আগে আপনার কাছে যাবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। পরে আর একটা ভিডিওতে দেখা হবে। এডি আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে সবাইকে অনেক 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 ধন্যবাদ।